কুইক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের আজকের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল এবং স্টার টুল। ফ্ল্যাট টুলটা আমরা পরে শিখব। তো আপাতত আমরা শিখব রেক্ট্যাঙ্গেল টুলের কাজ। তো রেক্ট্যাঙ্গেল টুলের কাজ করতে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই অপশানটাতে যেতে হবে। এরপর আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তো এরকম একটি অপশান আসবে। তো আমরা উপরে যে রেক্ট্যাঙ্গেল টুল লেখা আছে এখানে ক্লিক করব। তো এরপরে আমরা এমন একটি অপশান দেখতে পাবো। এরপরে যদি আমরা মাউসের লেফট বাটন যদি এভাবে ক্লিক করে ধরে টেনে ছেড়ে দেই তো আমরা এরকম একটি শেপ পাবো। তো এভাবে আমরা বিভিন্ন আকারের শেপ আমরা নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলস ব্যবহার করার নিয়ম। এছাড়া আমরা আরও কয়েকভাবে রেক্ট্যাঙ্গেল টুলসটি ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে টেনে না ধরে শুধুমাত্র একটি ক্লিক করব। তখন আমরা এরকম একটি অপশন দেখতে পাবো। তো এখানে উইড এবং হাইট দিলে আমরা উইড এবং হাইট অনুযায়ী শেপ নিতে পারবো। তো আমরা যদি উইড 200 দেই এবং নিচে হাইট যদি 200 দেই, এখন যদি আমরা ওকে দেই তো হাইট এবং উইড অনুযায়ী আমাদের একটি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা রেক্ট্যাঙ্গেল টুলস ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা যদি এভাবে ক্লিক করে ছেড়ে না দিয়ে ক্লিক করে টান দেই তো আমরা এভাবে বড় ছোট শেপ নিতে পারবো। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি আমরা শিফট চাপ দিয়ে ধরে টানি তো আমাদের রেক্ট্যাঙ্গেলটা একেবারে পিক্সেল পারফেক্ট স্কোয়ার হবে। এবং যদি আমরা শিফট এবং অল্টার চাপ দেই তো আমরা যেখান থেকে ক্লিক করে টান দিব, আমি যদি আবারও দেখাই যে আমরা এই পয়েন্ট থেকে যদি ক্লিক করে টান দিই এবং শিফট এবং অল্টার ধরি তাহলে আমাদের পয়েন্ট একই জায়গায় থাকবে, কিন্তু আমাদের শেপটা আস্তে বড় হতে থাকবে এবং আমরা যদি ছোট করি ছোট হতে থাকবে। সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলস নেওয়ার নিয়ম। আমরা পরের টুলসটাতে চলে যাব। পরে যদি যাই আমরা আবারও একই কাজ করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। পরে যে টুলসটা সেটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। এখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। তো এখন যদি আমরা এভাবে ক্লিক করে টেনে ধরে ছেড়ে দেই, আমরা আবারও বলে রাখি ক্লিক করে ছেড়ে দিব না, সাথে সাথে ক্লিক করে আমাদের যতটুকু শেপ লাগবে আমরা সেই পরিমাণ নিয়ে নিব। এখন যদি আমরা ছেড়ে দেই তো আমরা এখানে রাউন্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যে শেপটা নিব সেটাতে রেডিয়াস তৈরি হবে, যেটাকে রাউন্ড বলা যেতে পারে। তো এখানেও সেম, যদি আমরা মাউসের রাইট বাটন যদি মাউসের লেফট বাটন যদি জাস্ট একটা ক্লিক করি এরকম একটি অপশান আসবে। এখানে আমরা উইড দিতে পারি 100, হাইট যদি আমরা দেই 50 এবং এখানে দেখেন কর্নার রেডিয়াস এই কথাটা লেখা আছে। তো এখানে আমরা আমাদের রেডিয়াস কতটুকু হবে কর্নারে সেটা দিতে পারবো। আমরা এখানে 20 যদি দেই তো দেখেন এখানে অনেক বেশি রেডিয়াস তৈরি হয়েছে। তো এই হচ্ছে আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গেলের কাজ। এবং এখানেও সেম, আমরা যদি শিফট এবং অল্টার ধরি তো আমাদের নির্দিষ্ট স্থান থেকে বড় হতে থাকবে। এবং আরেকটি বিষয় আপনাদের দেখতে হবে, আমাদের রেডিয়াস এটা এবং এটা দুটাতেই রেডিয়াস 15% আছে, কিন্তু এটা শেপ ছোট হওয়াতে আমাদের অনেক বেশি রেডিয়াস মনে হচ্ছে। আসলেই কিন্তু সেটা নয়, দুটিতেই 15 রেডিয়াস আছে। এই হচ্ছে আমাদের মূলত রেক্ট্যাঙ্গেল এবং রাউন্ড রেক্ট্যাঙ্গেলের কাজ। তো আমরা এখন পরের টুলসটাতে চলে যাব। তো আমরা আরেকটা বিষয় জানি, সেটি হচ্ছে যে ইলাস্ট্রেটরে একটা সুবিধা হচ্ছে আমরা আর্টবোর্ডের বাইরেও ডিজাইন করতে পারবো। যাই হোক, আমার এটা দরকার নাই, আমি এগুলা ডিলিট করে নিতে পারি। তো এখন যেটার কাজ করব সেটা হচ্ছে ইলিপস টুল। তো সেম প্রসেসে আমরা ইলিপসে চলে গেলাম। এখন আমরা ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি টান দেই
তো আমাদের এরকম ইলিপস তৈরি হবে। তো আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি এরকম যদি প্লাস চিহ্ন অর্থাৎ দুইটা পিঙ্ক কালারের যে দাগ আমরা দেখতে পাচ্ছি এরকম আসা মানে আমাদের বোঝাচ্ছে যে এটা স্কোয়ার আছে। তো এটা আমরা ছেড়ে দিতে পারি এবং এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো লম্বা ডিম্বাকৃতি বা গোল নিতে পারি। যদি আমরা কখনো একেবারে পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে চাই এবং গোল যদি আমরা 100% নিতে চাই, তো আমরা শিফট ধরে রাখলে অনায়াসে এটা গোল হয়ে যাবে, আমাদের কোনো সমস্যা হবে না। এবং আমরা একইভাবে শিফট এবং অল্টার ধরে আমরা নির্দিষ্ট একটা বিন্দু থেকে শেপটা নিতে পারবো। তো এখানেও সেম সিস্টেমে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি তো এইরকম একটি অপশন আসবে। তো আমরা এখানে আমাদের সার্কেলটা কতটুকু হাইট এবং উইড হবে সেটা আমরা দিয়ে দিতে পারবো। তো আমরা এখানে 50 করে দিলাম। এই যে দেখুন আমাদের এটা 50 এবং 50 পরিমাণ জায়গা নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের ইলিপস টুলের কাজ বা সার্কেল আমরা বলতে পারি। তো এরপরে যে টুলসটা সেমভাবে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে এরকম অপশন আসবে, এরপর লেফট বাটনে ক্লিক করব পলিগনে গিয়ে। তো এটার নাম পলিগন বা হেক্সাগনও বলা হয়ে থাকে। তো আমরা যদি এটা এভাবে নেই তো এটা দেখুন ঘুরতে থাকছে। তো এটা আমরা এভাবে ছোট বড় করে নিতে পারি এবং সেম প্রসেসে যদি আমরা শিফট ধরে যদি টান দেই তো দেখুন এভাবে আমাদের সোজাভাবে ডিজাইনটা নিচ্ছে এবং আমরা এটা ঘোরাতেও পারবো। শিফট ধরে যদি আমরা ঘোরাই তো এভাবেও নিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের শিফট ধরে ঘোরাতে হবে। এই অপশনটাতে গেলে এরকম একটি চিহ্ন আসলে আমরা ঘোরাতে পারবো। এরপরে আমরা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কর্নার দেখতে পাচ্ছি। আমরা যদি চাই এখানে আমরা আরও অনেক বেশি কর্নার নিতে পারবো। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে মাউসের লেফট বাটন ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। আমাদের রেডিয়াস কত হবে সেটা আমরা দিব, আমরা 70 দিলাম এবং সাইড হবে কয়টা, এখানে আমাদের 6টা থাকে তো আমরা এখানে 8টা দিই। ওকে, এই যে এখন দেখুন আমরা 8টা রেডিয়াস 8টা কর্নার দেখতে পাচ্ছি। সেমভাবে আমরা 8টার জায়গায় এখানে 10টাও নিতে পারবো। এখন আমরা অনেক সময় একটা ভুল করে থাকি যে আমরা ত্রিভুজটা খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এখানে সেম প্রসেসে ক্লিক করলে যে 10টা সাইড আসবে এখানে আমরা 3টি দিয়ে দিব, তাহলে আমাদের এখানে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের পলিগনের কাজ। আমাদের ইচ্ছা মতো আমরা সাইড নিয়ে নিব। এরপর লাস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টার টুল। তো স্টার টুলের ক্ষেত্রেও আমরা সেম মাউস ক্লিক করে যদি টেনে ধরে এইভাবে ছেড়ে দেই তো সেক্ষেত্রে আমাদের স্টারটা হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু ঘুরে যায়, ঘুরতে থাকে। যখন আমরা টানি তখন এটা ঘুরতে থাকে। আমরা এগুলো একটু ডিলিট করে নেই। আমরা চাইলে আর্টবোর্ডের বাইরেও ডিজাইন করতে পারি। তো এরপরে স্টার টুলটা আমরা যদি চাই যে এভাবে না ঘুরে সোজাভাবে স্টারটা নিব তো সেক্ষেত্রে আমাদের শিফট চাপ দিয়ে ধরে নিতে হবে। তো দেখুন এরকম আসছে। তো এরপরে যদি আমরা শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে স্টারটা নেই, দেখুন স্টারটির স্টাইল চেঞ্জ হয়ে গেল এবং দেখতে খুবই অসাধারণ লাগছে। এবং আমরা সেমভাবে আগে যেটা দেখালাম আমরা এখানেও কর্নার বাড়িয়ে নিতে পারবো, অর্থাৎ স্টারে যে আমরা 5টা মাথা দেখতে পাচ্ছি এখানে আমরা 5-এর বেশি মাথা নিতে পারবো। তো এখন আমরা ক্লিক করে টেনে ধরে না ছেড়ে যদি শুধুমাত্র একটি ক্লিক করি তো এখানে পয়েন্ট আসছে 5, আমরা এখানে পয়েন্টটা বাড়িয়ে দিলেই তো 5-এর জায়গায় আমরা 6, 10, 8 আমাদের ইচ্ছা মতো দিতে পারবো এবং রেডিয়াসও আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। তো আমরা এটা চেঞ্জ না করে এভাবে নিলাম। তো দেখুন এখন 6টা স্টারের কর্নার তৈরি হয়েছে। তো এই হচ্ছে আমাদের এই 4টা টুলসের কাজ: রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল এবং স্টার টুল। তো আমরা যে টুলসগুলো দেখালাম আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন যাতে করে আপনাদের কাজ করার সময় খুব
সহজেই আপনারা এই শেপগুলো ব্যবহার করতে পারেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।